আসসালামু আলাইকুম। আমি এখন যেটা আলোচনা করব সেটা আমাদের পেরিনিয়াল নার্ভ ইনজুরি নিয়ে কথা বলব। এখন আমাদের পেরিনিয়াল নার্ভ ইনজুরি। এই পেরিনিয়াল নার্ভ ইনজুরি আমরা কি বলছি, যেটা পেরিনিয়াল নার্ভ ড্যামেজ হয়ে যায়। যেটা আমাদের পায়ের সামনে থাকে এবং আমাদের ফিট এবং টোপর দিয়ে বিস্তৃত থাকে। অনেক অনে 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 অনেক যাদের পেরিনিয়াল নার্ভ ইনজুরি হয় তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই হয় ফুট ড্রপ ডেভেলপমেন্ট করে। এর ফলে কি হয়, এটা ওয়াকিং প্যাটার্ন, যেটার ফলে আমি আমাদের পাটাকে ঠিকমতো ফ্লেকশন মানে করতে পারি না এবং আমার পা দ্বারা আমি হাঁটতে পারি না। এর ফলে আমি আমার এর ফলে আমাকে সবসময় একটা একটা পাকে উপরে তুলে সবসময় আরেকটা পা দিয়ে হাঁটতে হয়। মানে একটা মানে ওই পাটা দিয়ে যদি হাঁটতে ফুট ড্রপ করে তাহলে একটা পা দিয়ে হাঁটতে পারি না। আরেকটা পায়ে ভর করে আমার ওই পাটাকে হাঁটাতে হয়। এখন হলো পেরিনিয়াল নার্ভ ইনজুরি কী? পেরিনিয়াল নার্ভ ইনজুরিটাকে বলা হয় যে যখন পেরিনিয়াল নার্ভ ডিসফাংশন হয়ে যাবে তখন। এটা কেন হয়? তখন আমাদের এই পেরিনিয়াল নার্ভটা আসলে আমাদের কাজ কী? এটা কাজ হলো কি, আমাদের লেগের ফ্রন্ট এবং ব্যাক থেকে সেন্সেশন ক্যারি করে এদের কাজ। এটা আমাদের সেন্সেশন টো এবং অ্যাঙ্গেল থেকে আমাদের সেন্সেশনগুলো ক্যারি করে। এটাই সমস্ত ওজন এই বহন করতে সাহায্য করে হলো এইটা। এই পেরিনিয়াল নার্ভটা কোথা থেকে শুরু হয়? শারীরিক নার্ভের কাছাকাছি থাকে এবং আমাদের গ্লুটিয়াল পিছনে এবং বাটকের উপর থাকে। এটা পরবর্তীতে কী হয়, আমাদের থাইয়ের পিছনে থাকে এবং সেখান থেকে আমাদের নিতে পৌঁছায় এবং নার্ভটা পরবর্তীতে আমাদের লেগের সামনে মানে আমাদের পায়ের সামনে দিয়ে যায় এবং পরবর্তীতে এটা আমার টো এবং পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই পেরিনিয়াল নার্ভ ইনজুরি হলে আমাদের কী হতে পারে, আমাদের সেন্সেশন কমে যাবে এবং আমাদের ব্যথা এবং উইকনেস ডেভেলপমেন্ট করবে। আমাদের কী হবে, ফুট ড্রপ ডেভেলপমেন্ট করবে। যার ফলে কী হবে, আমি আমার পায়ের পাতা নিচে লাগাতে পারবো না, ঠিকমতো হাঁটতে পারবো না। এখন আমাদের পেরিনিয়াল নার্ভ কয় টাইপের? 2 টাইপের। একটা হলো সুপারফিশিয়াল নার্ভ, ডিপ পেরিনিয়াল নার্ভ। এখন ডিপ পেরিনিয়াল নার্ভটা কী, এই দুটো জানতে হবে। ডিপ পেরিনিয়াল নার্ভটা কী থাকে, আমাদের পায়ের নিচে থাকে এবং অ্যাঙ্কেল বোনের উপরে থাকে। এটা আমাদের পায়ের ফাংশন নিয়ন্ত্রণ করে, যেটা বিগ এবং সেকেন্ড টোর ফাংশনটা কন্ট্রোল করে। সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ এটা কী হয়, এটা আমাদের পায়ের বাইরে থাকে। এটা আমাদের লেগের এটা 1/3 2/3 2/3 সেন্সেশন ক্যারি করে এবং পায়ের উপরের অংশ সেন্সেশনগুলো ক্যারি করে হলো এই সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ। এটা আমার বলতে আমার পায়ের পাতাতে মুভমেন্টগুলো এগুলোকেও সে কন্ট্রোল করে থাকে। এখন পেরিনিয়াল নার্ভ ইনজুরি কেন হতে পারে? পেরিনিয়াল নার্ভ ইনজুরি কারণ হতে পারে কিছু কারণে পেরিনিয়াল নার্ভ ইনজুরি হওয়ার কাছ থেকে, যেমন অ্যানোক্সিয়া নার্ভিস নার্ভাসের কারণে হতে পারে, চারকোট মাইটো ডিজিজের কারণে হতে পারে, ইনফ্লামেটরি কন্ডিশন যেমন রিউমাটিক আর্থ্রাইটিস অথবা লার্পাসের কারণে হতে পারে, নিহত বা অ্যাঙ্গেল ইনজুরির কারণে হতে পারে, বিএমআই কম হলে হতে পারে, টাইপ 2 ডায়াবেটিসের কারণে এটা হওয়ার চান্স থাকে। এরপরে আমাদের কী হবে, আমাদের এবং ইনজুরি তখন চান্স থাকে যখন আমাদের লেগটা নির উপর ক্রস করে ওই সময় হতে থাকে, অথবা আমাদের লেগ হঠাৎ করে অনেকদিন ধরে বেড রেস্টে থাকে, ইনঅ্যাক্টিভ থাকলে তখন সম্ভাবনা থাকে। এখন আমাদের পেরিনিয়াল নার্ভের কজটা কী? পেরিনিয়াল নার্ভের ট্রমাটিক ইনজুরি হয় লেগ এবং অ্যাঙ্কেল, এখানে চান্স থাকে। ইনজুরিগুলো কী হতে পারে, অ্যাঙ্কেল ফ্র্যাকচার হতে পারে, ফিবুলার ফ্র্যাকচার হতে পারে, যার ফলে কি আমাদের লোয়ার হার্টটা ভেঙে যাবে, ডিসলোকেশন হতে পারে, ফ্র্যাকচার হতে পারে। আমার নি যদি ডিসলোকেট হয় তাহলে আমাদের পেরিনিয়াল নার্ভ ইনজুরির চান্স সবচেয়ে বেশি। তখন যখন যাদের বেশিরভাগ ক্ষেত্রে নি ইনজুরি, তাদের 2 থেকে 5 জনের মধ্যে এই পেরিনিয়াল নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে। এবং কিছু যদি পেরিনিয়াল নার্ভ ইনজুরি হয় তাহলে তাদের লেগ এবং নি সার্জারি করতে হয়, যেমন নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট। এই ইনজুরি কেন হয়? কিছু পেরিনিয়াল নার্ভের কিছু কম্প্রেস বা কিছু প্রেশার ক্রিয়েট করে, তখনই এটা হইতে পারে। এবং এর ফলে কী হয়, এই পেরিনিয়াল নার্ভের প্রেশারটা কেন পড়তে পারে, যেমন ব্লাড ক্লটের কারণে হতে পারে, লেগ কাস্টের কারণে হতে পারে, টিউমারের কারণে হতে পারে। এখন পেরিনিয়াল নার্ভ ইনজুরি হলে কী সিমটম ডেভেলপমেন্ট করে? এই পেরিনিয়াল নার্ভ ইনজুরি সিমটম হলে ফুট ড্রপ ডেভেলপমেন্ট করে। এই ফুট ড্রপটা কীভাবে আমাদের হাঁটায় অনেক সমস্যার সৃষ্টি করে। এবার কী হতে পারে, আমি ফ্লেক্সটাকে ঠিকমতো অ্যাঙ্কেল করতে পারবো না এবং পাটাকে সামনের দিকে আগাতে পারবো না এবং আমার নিটাকেও আমি নিতে দিয়ে আমি কিছু তুলতে পারবো না এবং আমার ফুটটাকে আমি আমার আমার পাটাকে আমি মাটিতে ঠিকমতো করতে পারবো না, মানে হাঁটতে পারবো না। এবং কী পেরিনিয়াল কী হইতে পারে, আমি আমার ফুটটাকে মুভ করতে পারবো না, আমি আমার অ্যাঙ্কেল এবং টোটাকে ফ্লেক্সেশন বা উপরে বা নিচে নিতে পারবো না। এবার আমার পায়ের সেন্সেশন এবং পায়ের উপরে টিপের সেন্সেশন কমে যাবে, আমার লোয়ার লেগে পেইন হবে। এখন আমি পেরিনিয়াল ইনজুরি কীভাবে ডায়াগনোসিস এবং টেস্ট করব? আমি ডায়াগনোসিস করার জন্য কী করতে হবে, অবশ্যই আমাকে লেগ এক্সামিন করতে হবে এবং সিমটম সম্পর্কে করতে হবে, জানতে হবে, মানে জিজ্ঞেস করবে এই সিমটমটা কী হতে পারে। ইমেজিং টেস্ট, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, এমআরআই করতে হবে, যেটা আর ইলেক্ট্রোমায়োগ্রাম করতে হবে মাসেলটা।
যে একটা কিছু দিলে সেটা মাসেল কীভাবে রেসপন্স করবে সেটার ভিতরে করে, যাকে স্টিমুলেশন বলে। নার্ভ কন্ডাকশন স্টাডি করতে হবে, তাহলে বুঝতে হবে যে আমার নার্ভে কতটুকু ইলেকট্রিক্যাল ইম্পালস প্রবাহিত হচ্ছে, ইলেকট্রিক্যাল ইম্পালস কীভাবে যাচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। এখন ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট, এখন যদি পেরিনিয়াল নার্ভ ইনজুরি হয় তাহলে এটা কীভাবে ম্যানেজমেন্ট করবো? পেরিনিয়াল নার্ভ ইনজুরি নির্ভর করছে পেরিনিয়ামের ইনজুরিটা কীরকম হয়েছে এবং কতটা সিভিয়ার, এটার উপর ডিপেন্ড করে আবার করা হয়। প্রথমত কী হবে, এই পেরিনিয়াল নার্ভ ইনজুরি ক্ষেত্রে আমরা কিছু প্রথম দুটো ট্রিটমেন্ট সার্জিক্যাল, নন সার্জিক্যাল। এখন নাকি নন সার্জিক্যাল ট্রিটমেন্ট নিতে পারি, শু ইনসার্ট করতে পারি, যদি স্প্লিন ব্রেথ এরা অর্থোটিক্স করতে পারি, যেটা আমাদের সমস্যা নেই। ফিজিক্যাল থেরাপি দিতে পারি, যেটা স্ট্রেংথ এবং রেঞ্জ বাড়াবে। গার্ড ট্রেনিং করতে পারি, যার ফলে আমার যাতে ফুড ড্রপ যাতে না হয় এই কারণে। এর ফলে কী সার্জারি করতে পারি। সার্জারির সময় কী করতে হবে, আমাদের নার্ভের উপর প্রেশার রিলিভ করতে হবে, নার্ভটাকে রিপেয়ার করতে হবে। ডোনার টিস্যু লাগবে যাতে করে এই নার্ভটা যাতে ঠিকমতো ঠিক করা যায়। এই হলো প্রিভেনশন। এখন আমি আমার এই পেরিনিয়াল নার্ভ ইনজুরি রিস্কটা কীভাবে কমাতে পারি। এই পেরিনিয়াল নার্ভ ইনজুরি যে হবে এটার কোনো গ্যারান্টি নেই আসলে, কিন্তু আমরা এটার ইনজুরি কমাতে পারি। কীভাবে করতে পারি? 2 বা 6 দিন বসানো বন্ধ করতে পারি, রেগুলার অ্যাক্টিভিটি করতে পারি। এমন কিছু অ্যাক্টিভিটি করবো না যার কারণে আমাদের নিতে প্রেশার পড়ে এবং ব্যাক সাইডে তোমার নিতে প্রেশার পড়বে। এখন আমরা কী করবো না, লেগ ইনজুরির জন্য কিছু ট্রিটমেন্ট দেবো না, এবং লেগ যদি নামনেস হয়ে থাকে তাহলে এটা ট্রিটমেন্ট নিব। এখন প্রগনোসিস, আমি যদি পেরিনিয়াল ইনজুরি হয় তাহলে ভালো সম্ভাবনা কতটুকু রিকভারি? এটা এখন পেরিনিয়াল নার্ভ ইনজুরি হলে সেখান থেকে রিকভারি হওয়ার চান্সটা নির্ভর করে ইনজুরি লোকেশন এবং সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে। যেমন কিছু পেনের উপর সিমটম নন সার্জিক্যাল ট্রিটমেন্টের ফলে সিমটম ইমপ্রুভ হয় অথবা ডিসঅ্যাপিয়ার করে যায়। আবার কিছু আবার এটা ফুল রিকভারি তখনই সম্ভব যখন আমরা এটাকে নিয়ে অ্যাথ্রোপ্লাস্টি করবো, তাহলে এটা ডেভেলপ করা সম্ভব। এখন সার্জারির পরে রিকভারি কতটুকু সময় লাগবে, এইটা রিকভারি টাইম এক সময় এক রকম নির্ভর করে। যদি কিন্তু আপনাকে সার্জারির পর অবশ্যই আপনাকে অ্যাক্টিভিটি 6 মাস কমায় রাখতে হবে, কোনো অ্যাক্টিভিটি করা যাবে না। আবার যদি 6 সপ্তাহ পর অবশ্যই আমি আমার অ্যাক্টিভিটি আস্তে আস্তে বাড়াবো। ফুল রিকভারি হইতে 3 থেকে 4 মাস লাগে। এখন ডক্টরদের জিজ্ঞেস করে আমাকে কী প্রশ্ন করতে পারে যে আপনার পেরিনিয়াল নার্ভ ইনজুরি কোন কারণে হয়েছে, কোন ট্রিটমেন্ট নেবেন, এবং ট্রিটমেন্ট না নিলে আপনার পেরিনিয়াল নার্ভ ইনজুরি হলে কী হইতে পারে, 1 নম্বর। দ্বিতীয়ত, পেরিনিয়াল নার্ভ ইনজুরি প্রিভেনশনের জন্য আমি কী করতে পারি। এখন পেরিনিয়াল নার্ভের এরা মানে কন্ডিশনটা কতটা সিমিলার, মানে পেরিনিয়াল নার্ভ ইনজুরি কিছু কন্ডিশন হতে পারে, যেমন অনেকগুলো কন্ডিশন হতে পারে, যেন ডাক্তার এসে অবশ্যই আপনাকে সিমটম দেখবে এবং টেস্ট করে দেখবে যে আপনার পেরিনিয়াল নার্ভ ইনজুরি আছে কি না একটা। তারপর কিছু নন নিউরোলজিক্যাল কন্ডিশন হতে পারে এই পেরিনিয়াল ইনজুরি হলে, যেমন এরা অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস হতে পারে, হার্নিয়া ডিস্ক হতে পারে, মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে, পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে হতে পারে এই পেরিনিয়াল নার্ভ ইনজুরির চান্স আছে। এতটুকুই ছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।